ভাবুন তো, এমন একটা গেম যেটা শুধু খেলা নয় বরং বাঁচা, যেখানে গেম পজ করার কোনো উপায় নেই। একটা পুরনো বোর্ড গেম যা 20 বছর আগে এক শিশুকে গিলে নিয়েছিল, আর যখন সে ফিরে আসে তখন পুরো পৃথিবীটাই বদলে গেছে। এটা শুধু অ্যাডভেঞ্চার নয়, এটা এক বিপজ্জনক জঙ্গল, জীবন্ত হিংস্র প্রাণী আর প্রাণঘাতী এক মিশনের গল্প। এই ছবির নাম জুমানজি। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। একদিন সমুদ্রের ধারে একটা লোক দৌড়তে দৌড়তে যাচ্ছিল। সালটা ছিল 1996। হঠাৎ তার পা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায়। নিচু হয়ে তাকাতেই সে দেখে বালির মধ্যে চাপা পড়ে আছে এক অদ্ভুত গেম বোর্ড। লোকটার গেমটা ভালো লেগে যায়, আর বেশি না ভেবে সে সেটাকে বাড়িতে নিয়ে আসে। বাড়ি পৌঁছে সে গেমটা তার ছেলেকে দিয়ে দেয়, কিন্তু তার ছেলে গেমটা দেখেই আগ্রহ হারিয়ে ফেলে। তার মনে হয় এটা বুঝি কোনো পুরনো লুডো টাইপের বোর্ড গেম, তাই সে গেমটা একপাশে রেখে দেয়। কিন্তু রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ সেই ঘর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে থাকে। ছেলেটা গেম বোর্ড খুলে দেখে, আর তার ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভিডিও ক্যাসেট। যেই সে ক্যাসেট চালিয়ে গেম শুরু করে, পুরো ঘর আলোয় ঝলমল করে ওঠে। তীব্র আলোর ঝলকানির সঙ্গে মুহূর্তের মধ্যেই ছেলেটাকে গেমের ভেতরে টেনে নেওয়া হয়, আর সেই সঙ্গেই সে চিরতরে নিখোঁজ হয়ে যায়। এবার গল্পটা সরাসরি 20 বছর এগিয়ে, অর্থাৎ 2017 সালে এসে পৌঁছয়। এখানে আমাদের পরিচয় হয় এক স্কুল ছাত্রের সঙ্গে। তার নাম স্পেন্সার। ভিডিও গেম খেলতে সে ভীষণ ভালোবাসে। সে গেম খেলছিল এমন সময় তার ফোনে বন্ধুর একটা মেসেজ আসে হোমওয়ার্ক নিয়ে। আসলে স্পেন্সারের বন্ধুটি বেশ দাপুটে স্বভাবের, আর স্পেন্সার তাকে বেশ ভয় পায়। তাই কোনো সময় নষ্ট না করে স্পেন্সার নিজের গেম বন্ধ করে দেয় এবং বন্ধুর হোমওয়ার্ক নিজেই করে ফেলে। হোমওয়ার্ক জমা দিতে তাকে যেতে হয় ফ্রিক হাউসে। ফ্রিক হাউস কোনো সাধারণ বাড়ি নয়, এই সেই বাড়ি যেটা বহু বছর আগে ওই অদ্ভুত গেমের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। এখন বাড়িটার অবস্থা এতটাই খারাপ যে মানুষ ওটার কাছাকাছি যেতেই চায় না, তাই নাম হয়ে গেছে ফ্রিক হাউস। এই স্কুলেই আমরা আর একটা চরিত্রকে দেখি, বেথ্যানি। বেথ্যানির দুনিয়া বলতে সোশ্যাল মিডিয়াই সব। সারাক্ষণ সেলফি, ফিল্টার আর ফলোয়ার। ক্লাসের মাঝখানেও সে ভিডিও কলে ব্যস্ত থাকে। এরপর আসে মার্থা। মার্থাকে দেখতে একেবারেই সাদাসিধে ধরনের মেয়ে, কিন্তু একদিন এই 4 বন্ধুকেই স্কুলে শাস্তি দেওয়া হয় এবং একসঙ্গে স্কুলের বেসমেন্টে পাঠানো হয়। তাদের কাজ ছিল পুরনো কাগজপত্র পরিষ্কার করা। বেসমেন্টে গিয়ে তাদের চোখে পড়ে এক পুরনো ভিডিও গেম। এই সেই গেম যেটা বহু বছর আগে এক শিশুকে গিলে নিয়েছিল। বিরক্ত হয়ে 4 জন মিলে গেমটা টিভির সঙ্গে কানেক্ট করে। প্রথমে স্পেন্সার আর তার বন্ধু গেম শুরু করে, তারপর বেথ্যানি আর মার্থাও যোগ দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গেমটা হঠাৎ হ্যাং হয়ে যায় আর স্ক্রিন কালো হয়ে যায়, আর ঠিক পরের মুহূর্তেই এই 4 জনই গেমের ভেতরে ট্রান্সফার হয়ে যায়। যখন তাদের চোখ খোলে তখন তারা নিজেদেরকে ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে তখন যখন তারা নিজেদের দিকে তাকায়। গেম সিলেক্ট করার সময় যে চরিত্রগুলো বেছে নিয়েছিল, এখন তারা নিজেরাই ঠিক সেই চরিত্রে পরিণত হয়ে গেছে। পাতলা আর দুর্বল স্পেন্সার এখন এক শক্তিশালী হিরো। মার্থা, যে আগে চুপচাপ থাকতো, এখন সে এক নির্ভীক যোদ্ধায় পরিণত হয়েছে। বেথ্যানি, যে ফ্যাশন আর সৌন্দর্য নিয়ে বাঁচত, এখন এক প্রফেসরের রূপ নিয়েছে। আর স্পেন্সারের লম্বা বন্ধু, যাকে সবচেয়ে শক্তিশালী মনে হতো, সে এখন এক বেঁটে বিজ্ঞানীতে বদলে গেছে। একে অপরের দিকে তাকিয়ে সবাই হতবাক হয়ে যায়। তখন স্পেন্সার বলে ওঠে, গাইজ, আমি স্পেন্সার। সেই মুহূর্তে ওদের সবার বুঝতে দেরি হয় না, এটা শুধু একটা গেম নয়, এটা একটা ফাঁদ, আর এখান থেকে বেরোতে হলে ওদের গেমটা শেষ করতেই হবে। জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে বেথ্যানি যখনই জলের ধারে যায় নিজের প্রতিচ্ছবি দেখার জন্য, ঠিক তখনই জলের ভেতর থেকে এক ভয়ঙ্কর আর বিশাল জন্তু হঠাৎ বেরিয়ে আসে। বেথ্যানি কিছু বুঝে ওঠার আগেই সেই জন্তু তাকে সরাসরি গিলে ফেলে। বাকি 3 জন আতঙ্কে স্তব্ধ হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই আকাশ থেকে বেথ্যানি আবার নিচে পড়ে, একদম জীবিত। সবার তখন চোখ গিয়ে পড়ে নিজেদের হাতের দিকে। তাদের হাতে দেখা যায় 3টে কালো দাগ। এবার সবাই বুঝে যায় এই গেম তাদের জীবন নিয়ে খেলছে। এই দাগগুলোই তাদের লাইফলাইন। 3টে জীবন, মানে কেউ মারা গেলে সে আবার ফিরে
ফিরে আসতে পারে, কিন্তু মাত্র 3 বার। বেথানি একবার মারা গিয়েছিল, তাই তার একটা লাইফলাইন ইতিমধ্যেই কমে গেছে। এই সময় জঙ্গলের জন্তুরা আবার তাদের উপর হামলা চালায়। ভয়ে প্রাণ বাঁচাতে সবাই দৌড়তে শুরু করে। ঠিক তখনই দূর থেকে একটা জিপ আসতে দেখা যায়। একজন লোক তাদের ডাক দেয় আর গাড়িতে তুলে নেয়। এই লোকটাই তাদের জুমানজিতে স্বাগত জানায় এবং বলে এটা শুধু একটা জঙ্গল নয়, এটা পুরো একটা গেমের দুনিয়া। সে জানায় প্রতিটা গেমের মতো এখানেও এক ভয়ঙ্কর ভিলেন আছে। সেই ভিলেন জঙ্গলের মাঝখানে থাকা এক জাগুয়ারের মূর্তি থেকে এক দামি হিরে চুরি করেছিল। ওই হিরের কারণেই পুরো জঙ্গল অভিশপ্ত হয়ে গেছে আর সব জন্তু চলে গেছে ভিলেনের নিয়ন্ত্রণে। লোকটার কাছে সেই হিরেটা থাকে আর সে সেটা স্পেন্সারের হাতে তুলে দেয়। সে বলে এই হিরেটাকে ঠিক যেখান থেকে চুরি করা হয়েছিল সেখানেই ফিরিয়ে দিতে হবে, তবেই গেম শেষ হবে আর তবেই তোমরা বাড়ি ফিরতে পারবে। এটা বলেই সে তাদের একটা ম্যাপ দিয়ে সেখান থেকে চলে যায়। চারজন যখন ম্যাপটা ভালো করে দেখে তখন স্পেন্সার বলে ওঠে এটা তো ফাঁকা। বেথানি তাকিয়ে গম্ভীর স্বরে বলে তোমরা কি অন্ধ নাকি? সব কিছু তো লেখা আছে। তখন বোঝা যায় বেথানি আর শুধু ফ্যাশন প্রিয় মেয়ে নয়, সে এখন ম্যাপ পড়তে পারে। সে জানায় ম্যাপের একটা অংশ হারিয়ে গেছে আর এই মুহূর্তে তারা পাহাড়ের মাঝখানে সঠিক পথেই এগোচ্ছে। এই সময় স্পেন্সার নিজের হাতে স্পর্শ করতেই একটা ডিজিটাল স্ক্রিন খুলে যায়। সেই স্ক্রিনে প্রত্যেকটা চরিত্রের শক্তি আর দুর্বলতা লেখা থাকে। স্পেন্সারের চরিত্র ভীষণ শক্তিশালী আর খুব দ্রুত গতির, কিন্তু তার কোনো বড় দুর্বলতা নেই। স্পেন্সারের বন্ধু দেখে সে একজন বায়োলজিস্ট যে প্রাণীদের সঙ্গে কথা বলতে পারে এবং তাদের সম্পর্কে সব কিছু জানে, কিন্তু তার একটাই দুর্বলতা কেক। যদি সে কেক খেয়ে ফেলে তাহলে সঙ্গে সঙ্গে মারা যাবে। মার্থা হয় এক শক্তিশালী ফাইটার আর নৃত্যশিল্পী, আর বেথানির সবচেয়ে বড় ক্ষমতা হয়ে দাঁড়ায় নেভিগেশন আর বুদ্ধিমত্তা। এবার সবার কাছে পরিষ্কার হয়ে যায় ওরা কোনো সাধারণ জায়গায় নয়, বরং একেবারে বাস্তব জীবনের ভিডিও গেমের ভেতরেই আটকে পড়েছে। ঠিক তখনই হঠাৎ কয়েকজন বাইকার তাদের ওপর হামলা চালায়। চারদিকে গুলি চলতে শুরু করে। একে অপরকে সাহায্য করতে করতেই সবাই দৌড়তে থাকে। একজন বাইকার প্রায় বেথানিকে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই মার্থা সামনে এসে তাকে আছড়ে ফেলে দেয়। স্পেন্সারের বন্ধু পালাতে পারে না, তাই স্পেন্সার তাকে নিজের কাঁধে তুলে নিয়ে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে চারজনই এসে পৌঁছয় এক জলপ্রপাতের ধারে। পেছনে শত্রু, সামনে গভীর জঙ্গল, আর কোনো উপায় থাকে না, সবাইকে ঝাঁপ দিতেই হয়। ঝাঁপ দেওয়ার পর জানা যায় মার্থার গুলির আঘাত লেগেছিল, সে মারা যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে আবার নিচে পড়ে জীবিত। তারও একটি লাইফলাইন কমে যায়। এই ঘটনাকে কেন্দ্র করেই স্পেন্সার আর তার বন্ধুর মধ্যে ঝগড়া শুরু হয়। বন্ধু রেগে গিয়ে বলে স্পেন্সার যদি গেমটা শুরু না করতো তাহলে এসব কিছুই হতো না। রাগের মাথায় সে স্পেন্সারকে ধাক্কা দেয় আর স্পেন্সার গিয়ে পড়ে এক গভীর গর্তে। স্পেন্সারও মারা যায়, তারপর আবার বিচে আকাশ থেকে পড়ে। এখন তারও একটি জীবন কমে গেছে। এই ঘটনার পর চারজনই বুঝে যায় ঝগড়া করে কোনো লাভ নেই। বেঁচে থাকতে হলে দল বেঁধে এই গেমটা খেলতেই হবে। ম্যাপ অনুসরণ করতে করতে তারা পৌঁছে যায় এক বাজারে। ভীষণ খিদের কারণে স্পেন্সারের বন্ধু ভুল করে কেক খেয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার আকাশ থেকে পড়ে একেবারে জীবিত। বাজারে তাদের সঙ্গে দেখা হয় একটি ছোট্ট ছেলের সঙ্গে। সে তাদের এক জায়গায় নিয়ে গিয়ে বলে ওয়েলকাম টু জুমানজি। ছেলেটা তাদের একটা ঘরের সামনে রেখে সতর্ক করে দেয় যদি চোখের পলক ফেলো মৃত্যু নিশ্চিত। ঘরের ভেতরে একটা বিশাল সাপ একটা বাক্সের মধ্যে বন্দি থাকে। পাজলটা ছিল সাপের চোখে চোখ রেখে তাকিয়ে থাকতে হবে। বেথানি বলে সে চেষ্টা করবে, কিন্তু সাপের সামনে বসতেই ভয়ে সে জমে যায়। হঠাৎ সাপটা মাথার ওপর হামলা করে, কিন্তু স্পেন্সার তার মুখ চেপে ধরে। বাক্সের ভেতর থেকে একটা কাগজ পাওয়া যায়, তাতে একটা ছোট্ট হাতির ছবি আঁকা ছিল আর লেখা ছিল যেই মুহূর্তে হাতি দেখবে তখনই চলতে শুরু করবে। কিন্তু তারা বুঝতে পারে এটা ম্যাপের মাত্র অর্ধেক অংশ। ঠিক তখনই ভিলেনের লোকেরা সেখানে পৌঁছে যায় আর আক্রমণ শুরু করে। এইবার ভিলেন নিজেই সামনে আসে এবং স্পেন্সারকে বলে আমার হিরেটা ফিরিয়ে দাও। কিন্তু ঠিক সেই সময় একটা ছেলে তাদের সামনে এসে তাদের বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। এই ছেলেটা আর কেউ নয়, 20 বছর আগে যে বাচ্চাটা গেমের ভেতরে হারিয়ে গিয়েছিল সেই ছেলেটাই। তার নাম ছিল অ্যালেক্স।
অ্যালেক্স তাদের সবাইকে নিয়ে যায় এক গুহার ভেতরে। গুহায় ঢুকতেই নতুন নতুন বিপদ তাদের জন্য অপেক্ষা করছিল। প্রথমে ঝলমলে ধারালো ব্লেড, তারপর এক জল ভরা গর্ত যেখানে কুমির ভেসে বেড়াচ্ছিল। ভীষণ কষ্টে তারা সেই ভয়ঙ্কর জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। কিছুটা স্বস্তি পাওয়ার পর অ্যালেক্স নিজের গল্প শোনায়। সে জানায় 20 বছর আগে সে এই গেমের ভেতরে আটকে গিয়েছিল আর কখনোই বেরোতে পারেনি। এখন অ্যালেক্স 4 জনকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং বলে, গত 20 বছর ধরে আমি এখানেই এই জঙ্গলের মাঝেই থাকছি। অ্যালেক্স আরও জানায় তার কাছে মাত্র একটা লাইফলাইন বাকি আছে, তাই সে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারবে না। এই কথাটা শুনে সবার মাথায় একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, যে অর্ধেক ম্যাপের খোঁজ তারা এতদিন করছিল সেটা কোনো জিনিস নয়, বরং অ্যালেক্স নিজেই সেই অর্ধেক ম্যাপ। গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা তারা পেয়ে গিয়েছিল। এই সত্যটা জানার পর সবাই আনন্দে ভরে ওঠে। এবার আসে গেমের পরের লেভেল, একটা ট্রান্সপোর্টেশন শেড। এই লেভেলটা পার করতে পারলেই তারা সোজা সেই পাহাড়ে পৌঁছে যাবে যেখানে হিরেটা আবার ফিরিয়ে দিতে হবে। যখন তারা সেখানে পৌঁছয় তখন 2 জন গার্ড রাস্তা আটকে দাঁড়িয়েছিল। তখন পরিকল্পনা হয় মার্থা গার্ডদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেবে। মার্থা গার্ডদের কাছে যায়, কিন্তু অভিনয় একটু গন্ডগোল করে ফেলে। সে অদ্ভুতভাবে আচরণ করতে থাকে। গার্ডরা মিউজিক চালিয়ে দেয় আর ঠিক সেখান থেকেই গেমের মোড় ঘুরে যায়। মিউজিক শুনতেই মার্থার ফাইটার ডান্সার মোড অন হয়ে যায়। সে একাই 2 গার্ডকে মাটিতে ফেলে দেয়। রাস্তা পরিষ্কার হতেই সবাই শেডের ভেতরে ঢুকে পড়ে। এখানে তাদের লক্ষ্য ছিল একটা হেলিকপ্টার। পরিকল্পনা ছিল হেলিকপ্টারে উড়ে পাহাড় পেরোনো হবে। অ্যালেক্সকে হেলিকপ্টার উড়াতে বলা হয়, কিন্তু সে পরিষ্কার না করে দেয়, আমার কাছে এখন মাত্র একটা জীবন বাকি আছে, এত বড় ঝুঁকি আমি নিতে পারবো না। কিন্তু স্পেন্সারের বোঝানোর পর অ্যালেক্স রাজি হয়ে যায়। হেলিকপ্টার উড়ে যায় আর ভিলেনের লোকেরা তাদের পেছনে লেগে পড়ে। পাহাড়ের মাঝখান দিয়ে অ্যালেক্স হেলিকপ্টার উড়াতে থাকে। ঠিক তখনই জঙ্গলের জন্তুরা হেলিকপ্টারের ওপর হামলা চালায়। স্পেন্সার নিজের জীবন ঝুঁকিতে ফেলে উপরে উঠে যায় এবং হেলিকপ্টারের ফ্যান ঠিক করে দেয়। এই সময় ঘটে যায় আর এক বড় বিপদ। স্পেন্সারের বন্ধুর মনে পড়ে যায় যে হিরেটা তার ব্যাগ থেকে পড়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়ায়, কে ফিরে যাবে? কারণ হিরেটার চারপাশে ভয়ঙ্কর সব জন্তু ঘুরে বেড়াচ্ছিল। স্পেন্সার ইচ্ছে করে তার বন্ধুকে ধাক্কা দেয় যাতে সব জন্তু তার পেছনে দৌড়ে। এই সুযোগে স্পেন্সার পেছন দিক থেকে হিরেটা তুলে নেয়। অ্যালেক্স হেলিকপ্টার নিয়ে তাকে বাঁচায়, কিন্তু স্পেন্সারের বন্ধু জন্তুর মাঝখানে পড়ে মারা যায়। কিছু মুহূর্ত পরেই সে আবার আকাশ থেকে পড়ে জীবিত। অ্যালেক্স হেলিকপ্টার ঘুরিয়ে আনে আর স্পেন্সার বন্ধুর হাত ধরে তাকে টেনে তোলে। শেষ পর্যন্ত তারা পাহাড়ে পৌঁছে যায়, কিন্তু ঠিক তখনই একটা মশা অ্যালেক্সকে কামড়ে দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কেউই চায় না অ্যালেক্স আবার মারা যাক। তখন বেথানি একটা বড় সিদ্ধান্ত নেয়, সে নিজের লাইফলাইন অ্যালেক্সকে দিয়ে দেয়। অ্যালেক্স বেঁচে যায়। এরপর সবাই পৌঁছে যায় সেই জায়গায় যেখানে জাগুয়ারের মূর্তি ছিল। কিন্তু গেম এত সহজে শেষ হয় না। স্পেন্সার আগে এগোয়, কিন্তু একটু এগোতেই এক জন্তু তার উপর হামলা চালায়। সে মারা যায়, তারপর আবার জীবিত হয়। ফিরে এসে সে সবাইকে জানায় একটি রাস্তা দিয়ে এগোনো ভীষণ বিপজ্জনক। পরিকল্পনা বদলে যায়, সবাই আলাদা আলাদা পথে এগিয়ে যায়। এই সময় স্পেন্সারের বন্ধু এক বিশাল হাতি দেখতে পায়। অন্যদিকে ভিলেন বেথানিকে ধরে ফেলে আর হুমকি দেয়, হিরেটা দাও, না হলে ওখানেই মেরে ফেলবো। ঠিক তখনই পেছন দিক থেকে স্পেন্সারের বন্ধু সামনে আসে। হিরেটা তার কাছেই ছিল আর সে হাতির পিঠে চড়েছিল। হঠাৎ কয়েকটা চিতা তার ওপর হামলা চালায়। হিরেটা তার হাত থেকে ছিটকে উপরে উঠে যায়। ভিলেন বেথানিকে ছেড়ে দেয়। মার্থা স্পেন্সারকে বলে, তুমি উপরে যাও, হিরেটা আমি এনে দিচ্ছি। স্পেন্সার বাইক নিয়ে পাহাড়ে ওঠা শুরু করে। অন্যদিকে মার্থা ইচ্ছে করেই একটা সাপের ওপর পা দেয়। সাপটা তাকে কামড়ায়, সে মরে যায়, কিন্তু আবার নতুন করে জীবিত হয়। নতুন জীবন পেয়ে সে হিরেটাকে বাতাসে স্পেন্সারের দিকে ছুঁড়ে দেয়। স্পেন্সার হিরেটাকে জাগুয়ারের মূর্তিতে বসায়, কিন্তু কিছুই হয় না। তখন গেমের আসল নিয়মটা সবার মনে পড়ে যায়। সবাই একসাথে জোরে চিৎকার করে ওঠে, জুমানজি। ঠিক সেই মুহূর্তেই জঙ্গলের অভিশাপ কেটে যায়। সবুজে ভরে ওঠে চারপাশ। ভিলেন উধাও হয়ে যায়। জঙ্গল আবার জীবন্ত হয়ে ওঠে। এরপর সেই লোকটা আবার ফিরে আসে যার সঙ্গে শুরুতে তাদের দেখা হয়েছিল। সে সবাইকে ধন্যবাদ জানায় আর তাদের সঙ্গে হাত মেলায়। যেই হাত মেলানো হয় সঙ্গে সঙ্গে সবাই নিজের বাস্তব দুনিয়ায় ফিরে আসে। তারা আবার সেই স্কুলের বেসমেন্টে এসে দাঁড়ায় নিজেদের আসল চেহারায়। কিন্তু সেখানে অ্যালেক্সকে দেখা যায় না। বাইরে গিয়ে তারা দেখে ফ্রিক হাউস পুরো বদলে গেছে, পরিষ্কার, সুন্দর আর প্রাণবন্ত। অ্যালেক্স
বাইরে এসে সবার সঙ্গে দেখা করে। অ্যালেক্স জানায় গেম তাকে ঠিক সেই সময়ের বাস্তব দুনিয়া ফিরিয়ে দিয়েছে যখন সে 20 বছর আগে গেমের ভেতরে হারিয়ে গিয়েছিল। সে এখন বিবাহিত আর তার মেয়ের নামও বেথ্যানি। সবশেষে স্পেন্সারের বন্ধু জুমানজি গেমটা ভেঙে ফেলে আর ঠিক এখানেই জুমানজির গল্প শেষ হয়। এখন ধরে নিন যদি জুমানজির মতো কোনো গেম বাস্তব জীবনে সত্যিই পাওয়া যায়, যেখানে প্রতিটা ভুলে একটা করে জীবন কমে যায়, তাহলে কি আপনি এই গেম খেলতে সাহস করবেন? আর যদি করেন তাহলে কোন চরিত্র হতে চাইবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।